নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। শীতের মরশুম তো প্রায় শেষই হয়ে এলো, আর আজকের রান্নাটা এই শীতেরই একটা সবজি দিয়ে করছি। আজকে করব শিম বাটা। প্রথমে শিমের বোঁটা আর শিরাটা ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর 1 কাপ জল দিয়ে অল্প এটা ভাপিয়ে নিলাম, সাথে আধখানা টমেটো। 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। এরপর ওই টমেটো, শিম আর 2টো কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর কড়াতে 1 টেবিল স্পুন তেল গরম করে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। আমি রেডিমেড রসুনের পেস্ট ব্যবহার করেছি। তোমরা যদি ফ্রেশ রসুন কোয়া ব্যবহার করো, তবে শিমটা যখন পেস্ট করবে মিক্সিতে, তখনই 4-5টা রসুনের কোয়া একসাথে পেস্ট করে নেবে। রসুনটা ভেজে নেওয়ার পরে শিমের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। শিমটা দেবার পরে লো ফ্লেমে এইভাবে নাড়তে হবে। ধিমে আঁচে রান্না করলে এটা আস্তে আস্তে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখনই দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দেবার পরে এটা এইভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচটা ধরে না যায়। বারবার এইভাবে নাড়াতে নাড়াতে একদম এটা শুকনো হয়ে আসবে। দেখো অলরেডি বেশ খানিকটা মজে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি দেওয়ার পরেও আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা একেবারেই সিম্পল, তবে এই রান্নার ক্ষেত্রে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই বাটা ধরনের যে রেসিপিগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আর ঝালের সাথে হালকা একটা মিষ্টির ব্যালেন্স থাকলে তবেই কিন্তু স্বাদটা একদম সেরা হয়। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। দেখো একেবারে এটা শুকনো হয়ে গেছে। যখন শুকনো হয়ে আসবে তখন এইভাবে খুন্তি দিয়ে তুলে একবার চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে রান্নাটা রেডি হয়ে গেছে কিনা। এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই খাবার জন্য একদম রেডি। দেখতে কি লোভনীয় হয়েছে তাই না? একদম গরম গরম ভাতের সাথে এটা নিয়ে বসে পড়ো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে দেখা হবে।